গাজীপুরে গরু জবাইকে কেন্দ্র করে মসজিদের ইমামকে লাঞ্ছিত ও চাকরিচ্যুত করার সংবাদ সংগ্রহকালে ডিবিসি নিউজের গাজীপুর প্রতিনিধি মাহমুদা শিকদার ও তার সহকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আয়োজনে শুক্রবার বিকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রাজেন্দ্রপুর চৌরাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘটনার সূত্রপাত ছিল ঈদ উল আজহার দিন শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি বাইতুন নূর জামে মসজিদের ইমামকে লাঞ্ছিত প্রসঙ্গে। এর পরদিন গত 18 জুন ইমামকে মারধর ও চাকরিচ্যুত করার বিষয়ে তথ্য সংগ্রহের সময় আক্রমণের শিকার হন ডিবিসি নিউজের গাজীপুর প্রতিনিধি মাহমুদা শিকদার। ডিবিসি নিউজের চিত্র সাংবাদিক রমজান আলী ও নিউজ 24 এর চিত্র সাংবাদিক শরীফুল ইসলাম। এই সময় তাদের ক্যামেরা ও মুঠোফোন ভাঙচুর করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিক ভুক্তভোগী সাংবাদিকরা লিখিত অভিযোগ দিলেও মামলা এজাহারভুক্ত হয়নি। দ্রুত মামলা নিয়ে আসামিদের গ্রেপ্তারের দাবিতে বক্তব্য রেখেছেন এটিএন নিউজের গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম, খোলা কাগজের স্টাফ রিপোর্টার তানজিরুল ইসলাম, বাংলাদেশ সমাচার মহানগর প্রতিনিধি মোহাম্মদ শহীদুল ইসলাম, দৈনিক দেশ বর্তমানের গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ মুজাহিদ, এটিএন বাংলার চিত্র সাংবাদিক মোহাম্মদ জালাল ও নিউজ 24 এর চিত্র সাংবাদিক শরীফুল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে ভুক্তভোগী সাংবাদিকরা দোষীদের বিচারের দাবি জানিয়েছেন। মানববন্ধনে গাজীপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশত সংবাদ কর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় প্রায় সকল বক্তারা বলেন, সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা কেন, জবাব চাই। অনতিবিলম্বে ভাঙ্গাহাটি বায়তুল নূর জামে মসজিদের সভাপতি, হামলাকারী কাফিল ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। মঙ্গলবার 18 তারিখে সেদিন আমরা একটা সংবাদ সংগ্রহের কারণে যাওয়ার পরে সেখানে যার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে সে তার গরু আগে কোরবানি না দেওয়ার কারণে কিন্তু তার মসজিদের যে ইমাম ছিল তাকে মারধর করছে, অকথ্য ভাষায় গালাগালিজ করছে, যার কারণে ইমাম সাহেব চলে গেছে। যখন আমরা বিভিন্ন গণমাধ্যমে অনলাইন বা পত্রিকাতে যখন দেখি তখন আমরা সেই সংবাদটা জন্য আমরা ওখানে আমাদের যাওয়া হয়। আমাদের যে জেলা প্রতিনিধি ছিলেন মাহমুদা শিকদার আপা, তার সাথে আমরা যাওয়ার পরে সেখানে আমরা ঘটনাস্থলে যখনই পৌঁছাই তখনই যে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছিল কফিল উদ্দিন, সেই কফিল উদ্দিনের যে ভাইপো, সে ভাইপো সেলিম হোসেন। আমরা ঘটনাস্থলে যখন যাই আমাদের যে সংবাদ আসলে সাংবাদিকদের উপরে যে হামলার যে ব্যাপারটা, এটা নতুন কিছু না। এটা আমাদের আমরা মাইর খেতে খেতে কেমন যেন একটা অভ্যস্ত হয়ে গেছে, আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে মাইর খাওয়া। আর এই যে সাংবাদিকদের উপরে যে আক্রমণ, এই সাহসটা কেন পায়? এই সাহসটা কিন্তু পেয়েছে 3টা কারণে, মূলত আমি বলবো 3টা কারণে এই সাহসটা পেয়েছে সাংবাদিকদের উপর আক্রমণ করার। তার কারণ হলো, এক, আমাদের ভিতরে কোনো ধরনের একতা নেই। আমরা যারা সংবাদকর্মী, আমাদের একজনের সাথে আরেকজনের যে একতা, এই জিনিসটাই আমরা নেই। একজন বিপদে পড়লে যে আরো 10 জন আমরা এগিয়ে যাব, আমরা এই জিনিসটা করি না। দ্বিতীয়ত যেটা, সেটা হলো প্রশাসনের একটা উদারতা, দুঃখিত, উদারতা না, উদাসীনতা। যে প্রশাসন একটা আক্রমণ হয়েছে একজন সংবাদকর্মীর উপরে, পুলিশ বা প্রশাসনের যে বা যারা আছে তারা যে এই জিনিসটা যত দ্রুত সম্ভব এটার কোনো ব্যবস্থা গ্রহণ করবে, সেই জিনিসটা করে না। এবং তার পাশাপাশি আমরা যে মিডিয়া হাউসগুলোতে কাজ করি, এই মিডিয়া হাউসগুলোর যারা সেই মসজিদের ইমামকে অপমান করেছে এবং চাকরিচ্যুত করেছে, তাই সেই ইমামের পক্ষে, অর্থাৎ সত্য ন্যায়ের পক্ষে সংবাদ পরিবেশন করতে গিয়ে, সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন গাজীপুর ডিবিসি নিউজের গাজীপুর প্রতিনিধি এবং মাহমুদা শিকদার এবং নিউজ 24 এর আলোকচিত্র সাংবাদিক শরীফ এবং এই ডিবিসি নিউজের আলোকচিত্র সাংবাদিক রমজান সহ যারা তার সাথে ছিলেন, তাদেরকে সবাইকে হেনস্থা করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। শ্রীপুর শুধু এটি প্রথম ঘটনা নয়, যেটা তানজিরুল ভাই বললেন, এর আগেও অনেকবার ঘটনা ঘটেছে। সেখানে মুজাহিদ ভাই, রাতুল, সবাই সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী কর্তৃক হামলার শিকার হয়েছে। এখন পর্যন্ত সেই সাংবাদিকদের উপর যে হামলা করা হয়েছে তার কোনো বিচার এই পর্যন্ত আমরা পাইনি। গত যে 18 তারিখের ঘটনা, সেটার বিষয়ে আমি পুলিশ সুপার, ডিআইজি এবং শ্রীপুরের সার্কেল যে এসপি আছে তার সাথে কথা বলেছি। তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন 2 দিনের মধ্যে তারা এর ব্যবস্থা গ্রহণ করবেন, কিন্তু এখন পর্যন্ত সেই ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আমি এরও তীব্র নিন্দা জ্ঞাপন করছি যে পুলিশের যে নিরাপত্তা, এটার জন্য আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আপনারা জানেন যে গতকাল ওলামা পরিষদ থেকে একটি প্রতিবাদ তারা করেছেন এবং এই কফিল উদ্দিনকে গ্রেপ্তারের দাবিও তারা জানিয়েছেন। আমার সাথে তাদের সেই
বিজ্ঞ আলেমদের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছে। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে কাজী টিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।